আগামীকাল স্কুল কলেজ খোলা না বন্ধ সিদ্ধান্ত দোদুল্যমান। গ্রামের কাগজের রজত জয়ন্তীর সমাপনী মিলন মেলা ও সম্মাননা অনুষ্ঠানে আনন্দের জোয়ার। আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালন। গরমে আর্তদের মাঝে যশোর রামকৃষ্ণ আশ্রম মিশনের ফ্যান বিতরণ। যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচনে মনোনয়ন জমা দিলেন 7 প্রার্থী। যশোরে বাস চাপায় সাইকেল আরোহী নিহত। দর্শক, রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি স্বপ্নাদেব নাথ। শুনছিলেন পহেলা মের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে আদালত নির্দেশ দিলেও বুধবার বিকেল পর্যন্ত লিখিত আদেশ পায়নি বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ অবস্থায় আগামীকাল শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বা খোলা থাকবে কিনা সে বিষয়ে মন্ত্রণালয় কোনো প্রশাসনিক আদেশ দেয়নি। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। 25 বছর পূর্তিতে আগেই ঘোষণা ছিল গ্রামের কাগজ উদযাপন করবে মাসব্যাপী অনুষ্ঠান। 26 মার্চ থেকে শুরু হওয়া সেই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপনী হয়েছে আজ। কাগজ পরিবারের সদস্যদের মিলন মেলা আর সম্মাননা অনুষ্ঠানের মাধ্যমে মাসব্যাপী আয়োজনের পর্দা নেমেছে। সকাল থেকেই শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জমে আনন্দ মেলা। 3 পর্বের অনুষ্ঠানমালার প্রথমার্ধে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে গ্রামের কাগজ ও সাকমিরের আয়োজনে আলোচনা অনুষ্ঠান হয়। পরে দ্বিতীয় পর্বের আয়োজনে হয় গ্রামের কাগজ পরিবারের মিলন মেলা ও সম্মাননা প্রদান। এই 2 পর্বের আয়োজনের প্রধান অতিথি ছিলেন যশোর 3 আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। সম্মাননা পর্বে গ্রামের কাগজের পক্ষ থেকে শিক্ষায় অবদানের জন্য প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান, সাংবাদিকতায় অধ্যাপক মশিউল আজম এবং চিকিৎসা ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা ডাক্তার ইয়াকুব আলী মোল্লাকে সম্মাননা দেওয়া হয়। দ্বিতীয়ার্ধের গ্রামের কাগজের বেস্ট পারফরমেন্স দেখানোতে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিনিধিদের পুরস্কৃত করা হয়। এ পর্বে অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান। আজ মহান মে দিবস। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও পালিত হয়েছে দিবসটি। এবার দেশে মে দিবসের প্রতিপাদ্য শ্রমিক মালিক গড়বে দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। দিবসটি উপলক্ষে যশোরে বিভিন্ন স্থানে নানা অনুষ্ঠান, র্যালি ও সভার আয়োজন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। সকালে কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে দিবসটির র্যালি উদ্বোধন করেন জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার। জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের নেতৃত্বে শহরের র্যালি হয়। এদিকে বিকেলে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জবেদ আলীর সভাপতিত্বে বিডি হলে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাজী নাবিল আহমেদ এমপি। হোটেল শ্রমিক ইউনিয়নের র্যালিতে অংশ নেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন। এছাড়াও জেলা নির্মাণ শ্রমিক লীগ ও ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, রিক্সা ভ্যান শ্রমিক লীগ, যশোর সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠনের আয়োজনে দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচি পালিত হয়। আগামী 29 মে যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচন। এ উপলক্ষে ঘোষিত তফসিল অনুসারে চলছে মনোনয়ন জমা। আজ অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদের কাছে মনোনয়নপত্রের হলফনামা জমা দিয়েছেন প্রার্থীরা। চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, বর্তমান ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল ও মোহিত কুমার নাথ। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন সুলতান মাহমুদ বিপুল, শেখ জাহিদুর রহমান লাবু, কামাল খান পর্বত। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন বাশিরুন নাহার ঝুমুর। গতকালের পর আজও যশোরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যশোর ও চুয়াডাঙ্গায় আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.8 ডিগ্রি সেলসিয়াস। অব্যাহত তাপমাত্রায় যশোরের সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত। শ্রমজীবী মানুষ, বিশেষ করে রিক্সা ভ্যান চালকেরা সকালের দিকে কাজে বের হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপ থেকে রক্ষা পেতে ছায়াতে বিশ্রাম খোঁজেন। চলমান তাপ প্রবাহে যশোরে বিভিন্ন ধরনের মানবিক উদ্যোগ নিচ্ছেন অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান। তবে এবার একেবারেই ব্যতিক্রমী আয়োজন করে বিশেষ প্রশংসা অর্জন করেছে যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশন। আজ আশ্রম মিশনের আয়োজনে এই গরমে আর্তদের একটু প্রশান্তির ছোঁয়া দিতে ইলেকট্রিক ফ্যান বিতরণ করা হয়েছে। ধর্মবর্ণ নির্বিশেষে 50টি পরিবারের মধ্যে এই ফ্যান বিতরণ করা হয়েছে। আশ্রম ও মিশনে অধ্যক্ষ স্বামী জ্ঞান প্রকাশানন্দের সভাপতিত্বে যশোর জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার প্রধান অতিথি হিসেবে এই ফ্যান বিতরণ করেন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। যশোরের বেনাপোলে গোল্ডেন লাইন পরিবহনের চাপায় মোস্তফা নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আনিসুর রহমান নামে অপর এক সাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। বুধবার যশোর বেনাপোল মহাসড়কের বেনাপোল সানরাইজ স্কুল ও রজনী ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ছিল আজকের আয়োজন। শুভরাত্রি।